صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. सूरज ने दिया अपनी शुआ उनके पैगाम, सूरज ने दिया अपनी शुआ उनके पैगाम. दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. पुंडरी मिफ्ताहुल उलूम हाफिजिया कौमी माद्रासा কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিল আজ 14 জানুয়ারি 2022 ইংরেজি. মহতি মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিগত 1 বছর পরে এ বছরে পুনরায় আবার মাহফিলে আসার তৌফিক দান করেছেন. সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ. লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবীর প্রতি, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন. সকলে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটি আদেশ করেছেন এবং আরেকটি সতর্ক বার্তা দিয়েছেন. 1 নম্বর আদেশ হলো, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো এমন ভাবে ভয় করার মতো. যে সতর্ক বার্তাটি আল্লাহ তাআলা দিয়েছেন সেটি হচ্ছে, মুসলমান না হয়ে কবরে আসিও না. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, ইন্নামাল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার. নিশ্চয় কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে. এই হলো কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা. এবারে কিছু অনুবাদ. সম্মানিত সুধী, মৃত্যুর হাত থেকে আমরা পশ্চিমকালেও কেউ পার পাবো না, এটা শুধু আমরা বিশ্বাস করি তা নয়, যারা আল্লাহ তাআলাকে স্বীকার করেন না, যারা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলেন না, অর্থাৎ যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, তারা পর্যন্ত আল্লাহকে অস্বীকার করলেও মৃত্যুকে অস্বীকার কেউ করে না. এজন্য মৃত্যু সকলের হবেই. সুতরাং মৃত্যু যেহেতু হবে, আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না. আর 2 নম্বর ইশারা হচ্ছে, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা ইশারা করতেছেন মানুষদেরকে, হে দুনিয়ার মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত কবরে এসে নাজাত না পাবে ততক্ষণ পর্যন্ত কেউ নিজেকে মুসলমান দাবি করিও না. বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন. একটা কুকুর সামনে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে, বড় পীর, আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাও. তুমি ভালো না আমি ভালো, জবাবটা দিয়ে যাও. বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি জবাব দিব রে কুকুর? যদি বলি তুই ভালো আর আমি খারাপ, তাহলে কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর ভিতরে সবচাইতে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানব জাতি। যদি আমি বলি তুই ভালো আর আমি খারাপ, তাহলে কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। আর যদি বলি কুকুর তুই খারাপ আর আমি ভালো, তাহলে আমার ভিতরে অহংকার এসে যাবে।
এখন আমি ভালো বলতে পারি না, খারাপও বলতে পারি না, তাহলে কি করা যায়? কুতুবুল আলম কুতুবে রাব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবায় করে গেলেন। মুরাকাবায় থেকে জবাব আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ওলির অন্তরের ভিতরে জবাব চলে আসলো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রে কুকুর, তোর প্রশ্নের জবাব এখন আমি দিতে পারবো না। তোর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার কবর পর্যন্ত যাওয়া লাগবে। যেদিন অন্ধকার কবরে আমার বিদায়ের ঘন্টায় বাড়ি পড়বে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে যখন আমার জানটা নিয়ে চলে যাবে, আমার জানটা নিয়ে যাওয়ার পরে আমার পৃথিবীর মানুষ যখন আমাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন ধর্মের পরিচয় দাও, আর তিন নাম্বার প্রশ্ন রহমাতুল লিল আলামিনের সম্পর্কের পরিচয় দাও। যদি আল্লাহ কবুল করে, আমি যদি সেই দিন উত্তর দিতে পারি, তাহলে আল্লাহ তাআলার আদেশে, নবীর হাদিস অনুযায়ী আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তখন আমি তোকে বলতে পারবো, রে কুকুর, তুই বড় খারাপ আর আমি ভালো, কারণ আমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আর যদি আল্লাহ না করুন আমার ওই কবরের হালাতটা উল্টা হয়ে যায়, আমি যদি কোনো উত্তর না দিতে পারি আল্লাহ তাআলার হুকুমে, তখন আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার কবরের ভিতরে 60 থেকে 70টি সাপ এসে আমাকে দংশন করবে। তখন আমার বড় পীর ছোট পীরের কোনো ভেদাভেদ নাই। তখন আমি তোকে বলতে পারবো, রে কুকুর, তুই বড় খারাপ আর তুই বড় ভালো আর আমি বড় খারাপ, কারণ তোর জাহান্নাম নাই আর আমি আব্দুল কাদেরের জন্য জাহান্নাম। আল্লাহর ওলি এই কথা বলিয়া তামাম দুনিয়ার মানুষদেরকে বয়ান শুনিয়ে গেলেন। পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত কবরে গিয়ে নাজাত না পাবে, ততক্ষণ নিজেকে বড় মনে করিও না। এর নবীর উম্মতের দল, আজকে আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, কিন্তু আমরা দুনিয়াকে পাগল না হয়ে যদি আল্লাহর পক্ষে পাগল হয়ে যাই, আল্লাহর জন্য পাগল হয়ে যাই, তাহলে গোটা দুনিয়া আমার আপনার জন্য পাগল হয়ে যাবে। দুনিয়ার পাগল হয়েও না, দুনিয়ার পাগল হয়েও না, দুনিয়ার দিকে লড়িও না। আমাকে মুফতি সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব না বললে আমার মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আমি মন্ত্রী হয়ে লাভটা কি, আমি এমপি হয়ে লাভটা কি, আমি মেম্বার হয়ে লাভটা কি, আমি মুফতি মুহাদ্দিস মাওলানা সাহেব হয়ে লাভ